আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে তিনটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আপনারা আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন। তো আজকের যে তিনটি বিশেষ আপডেট আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন যে চাকরির নিশ্চিত করতে নিবন্ধনধারীদের যে ভূমিকা পালন করা জরুরি এবং বয়সের ব্যাকডেট দিবে কি না, অর্থাৎ অনেকেই আমাকে ফোন করে জানিয়েছেন যে আসলে ৩৫ বছরের বেশি যাদের হয়েছে বা ভাইবা দিতে ৩৫ বছরের বেশি হয়ে যাবে। আসলে সব কিছুই আজকের ভিডিওতে আমি বলবো, আলোচনা করব। তো ৩ নম্বরে যেটি হচ্ছে যে কিছু সাবজেক্টে নিবন্ধনধারী যারা আছেন তাদের চিন্তার কিছু নেই, অর্থাৎ আপনাদের চাকরিও কিন্তু নিশ্চিত ইনশাআল্লাহ। তো আমরা মূল কথায় চলে যাই যে চাকরি নিশ্চিত করতে নিবন্ধনধারীদের যে ভূমিকা পালন করা জরুরি। এখানে বিষয়টা হচ্ছে, দেখেন, আমরা জানি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির লক্ষ্যে এনটিআরসিএ থেকে যে চাহিদা চাওয়া হয়েছে সেটি ৩১ ডিসেম্বর থেকে ১০ তারিখ পর্যন্ত ছিল। এর মধ্যে কিন্তু অনেক প্রতিষ্ঠানই হচ্ছে শূন্যপদ, তাদের শূন্যপদের যে চাহিদা, তাদের চাহিদাগুলো কিন্তু জমা দেয়নি, যেটা এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে কেন জমা দেয়নি। অনেকে কমিটি মনে করেছেন যে আসলে নিয়োগ প্রক্রিয়া আবার তাদের কাছে, কমিটির কাছে চলে যাবে, যেগুলো আমরা পত্রিকায়, বিভিন্ন পত্রপত্রিকায় আমরা দেখেছি। তো এখন বিষয়টি হচ্ছে, আপনি যদি 18তম শিক্ষক নিবন্ধন সনদধারী হন, অর্থাৎ এখন যারা ভাইবা দিয়েছেন কিংবা ভাইবা দিবেন, তো তাদেরকে বলছি, নিবন্ধনধারী সবার জন্যই আপনার একটা দায়বদ্ধতা আছে। আপনি যেটা হচ্ছে, যেহেতু অনেক প্রধান শিক্ষক কিংবা প্রিন্সিপাল এখন পর্যন্ত তারা শূন্য পদের চাহিদা দেয়নি, সেক্ষেত্রে আপনি আপনার এলাকায় বা আপনার নিজের থেকে আপনি যদি আপনার এলাকায় যে সমস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান যেগুলো আছে, সেখানে গিয়ে আপনি যদি একটু আন্তরিকতার সাথে সেই প্রতিষ্ঠানের প্রধানের সাথে যদি কথা বলেন যে স্যার, হয়তো সে ভুলে গেছেন কিংবা অনেক প্রতিষ্ঠান প্রধান আছেন যে আসলে এই বিষয়ে একটু অনলাইনে, এগুলো এখন তো অনলাইনে জমা দিতে হয়, হয়তো সেই বিষয়ে অনেক কিছুই হয়তো ভুলে গেছেন কিংবা তার ধারণা নেই। আপনি যদি গিয়ে সেখানে একটু আন্তরিকতার সাথে তাকে বলেন যে সময় আছে, সময়ের মধ্যে আসলে সেগুলো জমা দিতে, তাহলে কিন্তু, এবং সেই সাথে সাথে আগামী 2027 সালের, অর্থাৎ 2027 সালের 31 ডিসেম্বরের মধ্যে যে সকল পদগুলো খালি হবে সেগুলোর যদি আপনি একটু খবর নিতেন, তাহলে দেখা গেছে তারাও চিন্তা করতো যে না, প্রার্থী যারা আছে তারা কিন্তু প্রতিষ্ঠানে এসে খবর নিচ্ছেন, আমরা শূন্য পদের চাহিদা জমা দিলাম কিনা, অর্থাৎ তাদেরও কিন্তু একটু মাথায় থাকতো। কারণ অনেক সময় দেখা গেছে যে ভুলে যান কিংবা আসলে অনীহা করে সেগুলো জমা দেন না, খণ্ডকালীন শিক্ষক দিয়ে সেগুলো চালাচ্ছেন। তো আপনি যদি একটু খোঁজ খবর নেন তাহলে কিন্তু বিষয়টা একটু ভালো হয়। তো সেক্ষেত্রে এইভাবে যদি প্রত্যেক প্রতিষ্ঠান থেকে বা প্রত্যেক এলাকা থেকে যদি বা জেলা থেকে যদি এরকম 300 করেও হয় বা 200 করেও যদি হয় বা 100 করেও হয়, তাহলে দেখেন আপনি প্রত্যেক জেলা থেকে কিন্তু অনেক শূন্যপদ, অর্থাৎ বর্তমান শূন্যপদ যা আছে সেই সাথে আরও শূন্যপদ কিন্তু বেশি হয়। সেক্ষেত্রে কিন্তু আরও কয়েকজন বা আরও কয়েকশো নিবন্ধনধারী কিন্তু বেকার নিবন্ধনধারী চাকরির ব্যবস্থা হয়ে যায়। তো এইটা করলে আমার মনে হয় ভালো হয়, কারণ দেখেন অনেকে শূন্যপদ দেয়নি বলেই কিন্তু আবার সময় বাড়ানো হয়েছে। তো কেন দিচ্ছে না, এটা যদি করা যায় তাহলে অবশ্যই ভালো হয়। আমি জানি না, আপনাদের পরামর্শ থাকলে সেটা আপনি আমাকে কমেন্ট করে সে আবার বলবেন বা আপনার মতামত আপনি আমাকে জানাবেন বা পরামর্শ দেবেন। তো দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়টি, যে বয়সের ব্যাকডেট দিবে কিনা। আসলে অনেকে আমাকে ফোন করেছেন বা জানতে চেয়েছেন যে আমরা এই 18তম নিবন্ধনের ভাইবা দিতে কিংবা চূড়ান্ত রেজাল্ট দিতে কিন্তু আমার বয়স হচ্ছে 35 বছরের বেশি হয়ে যাবে, অর্থাৎ 35 বছরের মধ্যেই কিন্তু আমি 18তম শিক্ষক নিবন্ধনের রিটেন পাস করছি। এখন হচ্ছে আমি
কি বলে ভাইবা দিচ্ছি বা ভাইবা দেওয়ার পরে আমার 35 বছরের বেশি হয়ে যাবে। তো দেখেন এখানে বিষয়টা হচ্ছে কি, এই যে 18তমর যে ভাইবা নিচ্ছে সেটা কিন্তু বেশি দিন সময় লাগবে না, সর্বোচ্চ 1.5 মাস এর মধ্যেই কিন্তু সবার ভাইবা কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসবে আশা করি। তো সেখানে আপনার যে বিষয়টি হচ্ছে যে আপনি চিন্তার বিষয় কিছুই নেই, যেখানে যেহেতু আপনি 35 বছরের মধ্যেই আপনি 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছেন, সেক্ষেত্রে ভাইবা নিতে নিতে হচ্ছে একটু দেরি হয়েছে কিংবা আপনার 35 বছরের বেশি হয়ে গেছে, সেটা আশা করি আমরা বেশি সম্ভব কি ইনশাল্লাহ দেখবেন যে এখানে একটা বয়সের ব্যাকডেট দেবে। সেটা কিভাবে দেয় বা কততম ব্যাচ থেকে দেয় কিভাবে দেয় সেটা এখনই বলা যাচ্ছে না। তো যেহেতু 35 বছর যদি হয়েও থাকে 18তম নিবন্ধনধারী হওয়া সত্ত্বেও, তাহলে কিন্তু একটা ব্যবস্থা হবে, এখানে টেনশনের কিছু নেই, বয়সের ব্যাকডেট পাবেন ইনশাল্লাহ। তারপরে যে বিষয়টি হচ্ছে যে আমি যেটা আপনাদেরকে এখানে লিখেছি যে কিছু সাবজেক্টের নিবন্ধনধারীর চাকরি নিশ্চিত। আসলেই কিছু 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 সাবজেক্ট আছে যাদের চাকরি কিন্তু 100% হবে, তাদের চিন্তার কিছু নেই। যেখানে যদি তাদের কাগজপত্র ঠিক থাকে এবং বৈধ সনদ থাকে, সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু তার ওই সকল সাবজেক্টের চাকরিগুলো হবে ইনশাল্লাহ। যে সে সকল সাবজেক্টগুলো কি, যেমন আমরা দেখেছি গত গণবিজ্ঞপ্তিতেও কিন্তু এই সকল সাবজেক্টের নিবন্ধনধারীরা আবেদন করছেন এবং তাদের চাকরি হয়ে গেছে। তারপরেও কিন্তু ওই সাবজেক্টগুলোর আরও শূন্যপদ থাকে, অর্থাৎ ওই সাবজেক্টগুলো অনেক বেশি শূন্যপদ থাকে। তো যেটা হচ্ছে যে দেখেন বাংলা কিন্তু অনেক শূন্যপদ থাকে, অর্থাৎ বর্তমান শূন্যপদ সহ আগামী 3 বছরে শূন্যপদ সহ কিন্তু এবার অনেক শূন্যপদ হবে। সেক্ষেত্রে বাংলা সনদধারী যারা আছেন তারা কিন্তু মোটামুটি চাকরি নিশ্চিত হতে পারে। সেটা যেটা বলছি সেটা স্কুলের আর কি, কলেজে বাংলা একটু পোস্ট কমই আছে, তারপরেও দেখা যাবে এবার আসলে এখনও তো সময় আছে, সময়ের মধ্যে আসলে হয়তো বোঝা যাবে, আর সেটা আমি আশা করি আপনাদেরকে জানাতে পারবো। তো বাংলা, ইংরেজি এবং গণিত, ভৌতবিজ্ঞান, তারপরে আছে আপনার হচ্ছে আইসিটি আছে কিছু সাবজেক্টের, তারপরে হচ্ছে বায়োলজি, এগুলো আসলে নিবন্ধনের ধারী অনেক সময় কিছু সাবজেক্টের কম থাকে, যেমন ভৌতবিজ্ঞান, বায়োলজি, কিন্তু এখানে পোস্ট অনেক বেশি থাকে। আর তাছাড়া এই সাবজেক্টগুলোতে কিন্তু শূন্যপদও বেশি থাকে। তো সেই ক্ষেত্রে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা এই বাংলা, ইংরেজি, গণিত, ভৌতবিজ্ঞান বা বায়োলজি আছেন তারা আসলে টেনশন করার কিছু নেই। সব মিলিয়ে কিন্তু আপনাদের শূন্যপদগুলো বেশি থাকে স্কুলের বেলায় আর কি, সেটা বলছি। তো এই সাবজেক্টগুলো নিবন্ধনধারীদের চাকরি হবে ইনশাল্লাহ, নিশ্চিত হবে। বাকিদেরও আসলে এবার যেহেতু লক্ষাধিক শিক্ষক নিয়োগ হবে, সেক্ষেত্রে বলা যায় যে অন্যান্য বছরের যেভাবে গণবিজ্ঞপ্তি প্রকাশ করার পরে শূন্যপদ থেকে যায়, আবার আশা করি এবার তেমন হবে না, অনেক নিবন্ধনধারীরই কিন্তু চাকরি এই ধাপে হবে ইনশাল্লাহ আশা করি। তো ভিউয়ার্স, যেটি বলেছি যে চাকরি নিশ্চিত করতে যে নিবন্ধনধারীদের যে ভূমিকা পালন করা জরুরি, অর্থাৎ এটা কেন বললাম যে আপনি আপনার জায়গা থেকে সেই প্রতিষ্ঠানে যাওয়ার পরে যদি আপনি আন্তরিকতার সাথে বলে চাহিদাগুলো পাঠাতে তাদেরকে উৎসাহ করেন, তারপরে ব্যাকডেট বিষয়টি যেটি অনেকে ফোন করেছেন বা জানতে চেয়েছেন, আশা করি আপনি বুঝতে পেরেছেন যে টেনশন করার কিছুই নেই। তারপরে যে সকল সাবজেক্টের নিবন্ধনধারী আছেন, আপনার আইডির সাথে সনদের সাথে যদি সব তথ্য ঠিক থাকে, তাহলে নিশ্চিত থাকেন যে আপনার চাকরি হবে ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এ পর্যন্তই। এতক্ষণ আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।